নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এগ চিলি। তার জন্য একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই ডিমগুলো এরম করে আমি কেটে নিয়েছি। সিদ্ধ করে ডিমগুলো 4 চৌকো করে 4 পিস করে কেটে নিয়েছি এক একটা ডিমকে। আর নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এগুলো ব্যাটার করতে হবে ব্যাটারের জন্যে। আর নিয়ে নিয়েছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী একটু লবণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। ব্যাটারটা এরম ঘন করে তৈরি করে নেব। আর প্রত্যেকটা ডিমের টুকরো এরম করে ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আঁচটা প্রথমে একটু হাই হিটেই দিতে হবে, নাহলে নিচের দিকটা কামড়ে যাবে। আমি একটা উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। আর এক ব্যাচের ডিম ছেড়ে দেব। বাকি ডিমগুলো আমি এরম করে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। সব ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব কড়াই থেকে। এবার ওই তেলেই আমি এক চামচ পরিমাণ ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচি দিয়ে দেব। আর দিয়ে দেবো হাফ চামচ আদার কুচি। আর দিয়ে দেবো এরম 4 চৌকো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর দিয়ে দেবো রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, আর 8টা-10টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা। এগুলো আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে 2 মিনিট ধরে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 3 চামচের মতো সয়া সস। আর দিয়ে দেবো 3 চামচের মতো রেড চিলি সস। এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবার সঙ্গে। আমি একটা বাটিতে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে 1.5 কাপ জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে দেবো এর সঙ্গে। দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম। গ্রেভির জন্য চাইলে আর একটু জল মিশিয়ে নিতে পারেন। আর একটু জল মিশিয়ে দিলাম। এবার ভাজা ডিমেরগুলো
ছেড়ে দিলাম এর সঙ্গে কড়াইতে, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে নিলেই আমাদের এগ চিলি রেডি। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকার অনুরোধ রইল। আর একটু মিশিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমাদের এগ চিলি রেডি টু সার্ভ। নমস্কার।